জয়নন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি তানভিন মদিনা। আমাদের সবার পছন্দের অনুষ্ঠান গানের আসর নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হলো সঙ্গীত শিল্পী পপি সরকার, তবলায় আছে রনি দাস এবং বাঁশিতে আছে জাবিউল ইসলাম। চলুন শুরু করা যাক। কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে আমরা প্রথমে একটা গান শুনে নেব, তারপরে আমরা অনেক গল্প করব। ঠিক আছে। প্রথম কি গান শুনছি আমরা? প্রথমে লালন সাহেবের গান দিয়ে আমরা শুরু করব। শুরু। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা কেমনে আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা। আট কোঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কোঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তারও পরে সদর কোটা, তারও পরে সদর কোটা। আয়না মোহন তাই কেমনে আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা। কপালের ফ্যান নইলে কি পাখিটির মন ব্যবহার। কপালের ফ্যান নইলে কি পাখিটির মন ব্যবহার। খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা।
খাঁচার আশে খাঁচা যেত খাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কই কেমনে আসে যায় খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ে ধরতে পারলে মন বেড়ে দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায়। বাহ, প্রাণ জুড়ানোর মতো একটি গান ছিল। পপি সরকার, আপনার সম্পর্কে কিছু বলুন, কি করছেন এখন? আমি এখন লেখাপড়া করি অনার্স ফাইনাল ইয়ারে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে। আচ্ছা, গান কবে থেকে শুরু করেছেন? আমি গান অনেক ছোট থেকে গান করি। আমার যখন 6 থেকে 7 বছর বয়স তখন থেকে আমি এই গানের জগতে। বাহ, দারুণ। ঠিক আছে, আমরা আরো গল্প করব, তার আগে আরেকটি গান শুনে নিই। এখন কি গান করছেন? আমি এখন যে গানটি করব মানে একটা মুর্শিদি গান। আচ্ছা, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা
চমৎকার হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনি তো অনেকদিন ধরেই গান করছেন, তো গান করতে গিয়ে সামাজিক বা পারিবারিক কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা? আমার এগুলো কোনো সমস্যা হয়নি, আমার পরিবার আমার সাপোর্ট গানের। আচ্ছা। আর আমার সমাজেরও কোনো সমস্যা হয়নি, আমার সমাজের লোকজন, আমার মানে আশেপাশের লোকজন, আমি যাদের নিয়ে বসবাস করি, তারা সবাই আমার গান পছন্দ করে এবং আমাকে অনেক ভালোবাসে। বাহ, খুবই ভালো। ঠিক আছে, পরবর্তী আমরা কি গান শুনছি? পরবর্তী যে গানটি করব ভাওয়াইয়া গান। এই গানটি আমি মানে যখন আমি ছোট ছিলাম তখন এই গানটি আমি অনেক প্রতিযোগিতায় করতাম। যেহেতু প্রতিযোগিতার কথা বললেন, তাহলে তো আপনি অনেকগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এখনো করা হয়? হ্যাঁ, কলেজ পর্যায়ে আমি মানে আগের বছরেও করেছি। দুইটা বিষয়ে আমি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছি। দেশাত্মবোধক গান এবং যে গানগুলো আমি করছি ফোক গান, মানে লোকগান, এই গানের পরে। বাহ, খুবই সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা গান শুনি এখন। গান নিয়ে আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি বা আপনার স্বপ্নটা কি? আমি চাই যে আমার গান যারা পছন্দ করে, আমার যারা গান শোনে, আমার ভক্ত, তাদের যেন আমি গান ভালোভাবে শোনাতে পারি। আমি চেষ্টা করব এখন যেমন গাচ্ছি, ভবিষ্যতে যাতে আরো কিছু ভালো করতে মানে পারে। সারা গান জীবনই আপনি গান শুনিয়ে যেতে চান, এই তো? আচ্ছা, তো আমরা পরবর্তী কি গান শুনছি পপি সরকার? আমি যে গানটি করব পরবর্তী, এই গানটি পল্লীগীতি। আচ্ছা, জসিমউদ্দিনের গান। বাহ, সুন্দর। যারে ছেড়ে বাজবে কি ওরে রে, ওজার তার গিয়াছে ছেড়ে রে সে কি আবার আর আসবে পোষা পঙ্খী ছেড়ে দিয়ে শূন্য খাঁচা লয়ে, পোষা পঙ্খী ছেড়ে দিয়ে শূন্য খাঁচা লয়ে, আমি আর কত কাল ঘুরব রে
আপনি তো বলছিলেন আপনার গানের শুরু 6-7 বছর থেকে, তো শুরুটা কিভাবে হলো? আপনি মানে বাবা মা পরিবারের জন্য গান শুরু করেছিলেন, নাকি নিজের গানের প্রতি একটা ভালোবাসা জন্মেছিল? আমি ছোট থেকেই গান ভালোবাসতাম এবং বিভিন্ন শিল্পীদের গান শুনতাম। তখন গান শুনলে আমার মুখস্থ হয়ে যেত গান। আর সবাই আমার গলা শুনে পছন্দ করতো ছোট থেকে। মানে পছন্দ? পরিবারের লোক এমনি সবাই। যখন স্কুলে পড়তাম, ভর্তি হয়েছিলাম নতুন, ওয়ানে পড়ে কি টুতে পড়ে এমন সময় স্কুলে গান করতাম আমি। আচ্ছা, আপনার পছন্দের শিল্পীকে বা যাকে আপনি খুব অনুসরণ করেন? আমার পছন্দের শিল্পী তো অনেক আছে, যাদের গান আমি সবসময় শুনি। কিন্তু আমার প্রথম লাইভ যখন ছোট, তখন আমি মনির খান ভাইয়া, ওনার গান বেশি শুনতাম। আচ্ছা। ওনার গান আমি প্রথম যখন করলাম, আমার প্রথম যে গুরু ওই গানটি শুনছিল প্রথম আমার মুখে। শোনার পরে উনি দেখলো যে মানে কণ্ঠ ভালো আছে, এই কারণে ওনার সান্নিধ্যে আমি গান শিখেছি প্রথম। আমার লাইফে আমার 3জন উস্তাদ। আমি মানে আমার সঙ্গীত শিক্ষা 3জনের কাছে, কিন্তু বেশি শিক্ষা আমি লাভ করেছি মানে শাস্ত্রীয় সঙ্গীত যশোরে, আমার যেখানে বাসা, আমার অর্ধেন্দু ব্যানার্জি। আচ্ছা। আরো 2জন উস্তাদ আছে, সবার নাম মানে বললে ভালো হয়, কিন্তু বলবো কিনা সেটা হ্যাঁ, বলছি। বলুন আমার প্লিজ। প্রথম উস্তাদ রফিউদ্দিন, পরের উস্তাদ বিজন দেবনাথ। আচ্ছা, চমৎকার। আচ্ছা পপি সরকার, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমরা সর্বশেষ একটি গান শুনবো আপনার মুখে। কি গান শুনবো এখন? আমি যে গানটি করব, আমার প্রথম উস্তাদ যখন আমাকে গানে নিয়ে যাইতো, হুম। তখন আমি এই গানটি করতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চমৎকার, শুরু করা যাক। ওমর বানিয়া বন্ধু রে কেটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। ওরে মোহরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আইসে। ওরে মোহরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আইসে। যেজন সোনার বানিয়া হয়, নীতি করে সোনা বানামো ওজন করিয়া দেয়। যেজন সোনার বানিয়া হয়, নীতি করে সোনা বানামোর ওজন করিয়া দেয়। ওমর সাদে বানিয়া রে, ওমর ভাবের বানিয়া রে। ওরে সোনা রূপা মিশেল করে একটা তাহবিজ বানায়া দে। ওরে মোহরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আইসে। হাতে নিল কোমর গোছারে নিল, সাহাকা লোমক নিধোয়া
শাখা নমকনে ধোয়াতে জাতমারে লোকের কথাতে ও মোর ভাবে বানিয়া রে ও মোর সাদের বানিয়া রে ওরে দেবার চাইয়া হাতের নোল নাহি দিল মোরে ওরে মোরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আয়েসে ও মোর বানিয়া বন্ধু রে কেটা তাবিজ বানায়া দে একটা মাদুলি বানায়া দে ওরে মোহরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আয়েসে ওরে মোরে আগে আছে বিয়ার স্বামী স্বপনে আয়েসে ও মোর বানিয়া বন্ধু রে কেটা তাবিজ বানায়া দে। আমাদের সকলের দোয়া রইল যেন আপনার বানিয়া বন্ধু আপনাকে তাবিজ বানিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আপনারা এতক্ষণ ধরে আমার গান শুনেছেন, সবাইকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাই মন থেকে। আমার গানে ভুল থাকতে পারে, কথায় ভুল থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমাদের বাঁশিতে ছিল জাবিউল ইসলাম এবং রনিদা ছিল আমাদের তবলাতে। তাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।